দুর্নীতির অভিযোগে টিউলিপকে বরখাস্ত করতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতি প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধানের আহ্বান। নিয়ম নীতির তোয়াক্কা না করে বেড়েই চলছে ওষুধের দাম, ৩ মাসে মূল্য বৃদ্ধি ১০ থেকে ১১০%। ওষুধ প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন জনস্বাস্থ্যবিদরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনচ। রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি উঠে আসে। সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক পোস্টে কনজারভেটিভ পার্টির ওই নেতা বলেন, কিয়ার স্টারমার যাকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন তিনিই এখন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। টিউলিপ সিদ্দিকের কারণে যুক্তরাজ্য সরকার তাদের নিজেদের তৈরি আর্থিক সমস্যার সমাধানে মনোনিবেশ করতে পারছে না বলে অভিযোগ করেন কেমি ব্যাডেনচ। প্রধানমন্ত্রী কিয়ারকে ইঙ্গিত করে কেমি বলেন, টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, টিউলিপকে নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যের পরই কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনচ এই মন্তব্য করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি সানডে টাইমসকে বলেছিলেন, টিউলিপ সিদ্দিককে তার খালা শেখ হাসিনার ঘনিষ্ঠদের দেয়া লন্ডনের সম্পত্তিতে বসবাস করার বিষয়ে ক্ষমা চাওয়া উচিত। নিয়ম নীতির তোয়াক্কা না করে বেড়েই চলছে জীবন রক্ষাকারী ওষুধের দাম। গত ৩ মাসে দাম বেড়েছে ১০ থেকে ১১০% পর্যন্ত। দাম বৃদ্ধিতে ওষুধ প্রশাসনের তোয়াক্কা করে না উৎপাদন প্রতিষ্ঠানগুলো, অভিযোগ সংশ্লিষ্টদের। ওষুধ প্রশাসনের উদাসীনতাকে দায়ী করে দাম নির্ধারণে সরকারের স্বতন্ত্র ইউনিট করার দাবি জনস্বাস্থ্যবিদদের। তবে অযাচিত দাম বৃদ্ধিতে ব্যবস্থা না নিয়ে উল্টো ওষুধ কোম্পানিগুলোর পক্ষে সাফাই ওষুধ প্রশাসনের। ওষুধের বাজারে নৈরাজ্য নিয়ে ওবায়দুল্লাহ মামুনের 2 পর্বে ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন আরিফুল ইসলাম মাসুম। অপারেশন পরবর্তী ট্যাবলেট টোরাক্সটিন প্রতি বক্সে ৪০০ টাকা দাম বেড়ে হয়েছে ১০০০ টাকা, অথচ ১.৫ মাস আগেও দাম ছিল ৬০০ টাকা। কোলেস্টেরলের জন্য দেওয়া হয় রোসুভাটেন, যা প্রতি বক্সে বেড়েছে ৬০ টাকা। আর্থ্রাইটিসের ব্যথায় ব্যবহৃত ফ্লেক্সি 100 প্রতি বক্সে বেড়েছে ২০০ টাকা, যা ৪০% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ১.৫ মাসের ব্যবধানে শুধু একটি ওষুধ কোম্পানির প্রায় ৩০টি আইটেমের দাম বেড়েছে লাগামহীনভাবে। বাজারে ১১৭টি ওষুধের দাম নির্ধারণ করে ওষুধ প্রশাসন, কিন্তু এর বাইরে অনেক প্রোডাক্ট রয়েছে যা কোম্পানিগুলো নিজেদের ইচ্ছেমতো দাম নির্ধারণ করে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধের দাম বাড়ানোর অনুমতি পাওয়ার আগেই বাজারে দাম কার্যকর করা হয়। সবকিছু ওষুধ প্রশাসনের যোগসাজশে করা হয় বলে অভিযোগ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। বলছেন, বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিং না থাকায় ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে ওষুধ উৎপাদন প্রতিষ্ঠানগুলো। সবচেয়ে বেশি বাড়াচ্ছে স্কোয়ারে, 2 দিন 4 দিন 6 দিন পর পরই একটা বাড়ায়, এটা বাড়ায় সেটা বাড়ায়, এবং আগে যা ছিল তার থেকে কোন বক্সে 30 টাকা 60 টাকা। একটা আইটেম কয়েকবারও বাড়ছে, এরকমও হয়েছে। হ্যাঁ, তো এর মধ্যে আপনার সবচেয়ে আলোচিত যেটা সেটা হলো টোরাক্সটিন। ফ্লেক্সি 100 একটা ট্যাবলেট আছে, এটা পার বক্সে 100 থাকে এবং এটার সর্বোচ্চ খুচরা মূল্য ছিল 4 টাকা করে। তো এখন বর্তমানে সেটা 500 টাকা ছিল, বর্তমানে সেটা 700 টাকা হয়েছে। সরকারের নির্লিপ্ততা উদাসীনতাকে দায়ী করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওষুধের দাম নির্ধারণে সম্পূর্ণ স্বতন্ত্র ইউনিট করার দাবি তাদের। ওষুধ প্রশাসন এখন যে ফর্মে আছে, দ্যাট মিনস একটা অধিদপ্তর হিসেবে আছে, সেটা দ্বারা কিন্তু সম্ভব না। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, এটা একটা শক্তিশালী কমিশন হওয়া উচিত, এবং এই কমিশনের প্রধান যিনি হবেন, চেয়ার যিনি হবেন, সেটা বা প্রধান যিনি হবেন, এটা কমপক্ষে একজন পূর্ণমন্ত্রী মর্যাদার হওয়া উচিত। তবে ওষুধ প্রশাসন অধিদপ্তরের দাবি, দাম বৃদ্ধিতে সরকারের নিয়ন্ত্রণ থাকলেও তা যথেষ্ট নয়। মনিটরিং যে সমস্ত এরিয়াগুলোতে আছে, মনিটরিংয়ের পরেও কিছু না কিছু অব্যবস্থা থাকবে, যেহেতু আমি আর আপনি অতটা ভালো না, যেভাবে চলার কথা সেভাবে চলছি না। চাইলেই দাম বাড়ানো যায় না। একটা দাম যদি ফিক্স থাকে, একটা দাম যে পক্ষই করুক, নির্ধারণ যখন হয়ে যায় তার চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি করা যায় না। যদি এরকম কোনো ঘটনা আমাদের সামনে আসে, অবশ্যই সেটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত ৩ মাসে গড়ে ২৯% দাম বেড়েছে জীবন রক্ষাকারী প্রায় 50টি ওষুধের দাম। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। বেহাল দশা ঝালকাঠি বাস টার্মিনালের। শুকনো মৌসুমে ধুলাবালি আর বর্ষায় কাদা পানিতে নাকাল যাত্রীরা। 4 যুগেও আধুনিকতার ছোঁয়া লাগেনি এই টার্মিনালে। নেই যাত্রী সেবার ন্যূনতম সুবিধা। বিশ্রামাগার ও শৌচাগার না থাকায় চরম দুর্ভোগে 22টি রুটের যাত্রীরা। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ মাসুদুল আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
দীর্ঘদিন সংস্কার হয়নি ঝালকাঠি বাস টার্মিনালে। ধুলাবালিতে একাকার পুরো বাস স্ট্যান্ড এলাকা। চরম ভোগান্তিতে যাত্রী ও পরিবহন শ্রমিকরা। বর্ষায় আরও খারাপ অবস্থা হয় তাদের। সামান্য বৃষ্টিতেই পানি জমে যায় চত্বরে। প্রায় 4 যুগ ধরে চলছে এ অবস্থা। এছাড়াও যাত্রীদের জন্য নেই বিশ্রামাগার ও টয়লেটের ব্যবস্থা। রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে চলাচল করে দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং ঢাকার সঙ্গে 22টি রুটের যাত্রীরা। প্রথম শ্রেণীর ঝালকাঠি পৌরসভার বাস টার্মিনালের এই বেহাল দশায় ক্ষুব্ধ যাত্রী ও শ্রমিকরা। বাসের স্ট্যান্ডের খুব খারাপ অবস্থা। গর্ত হয়েছে, কয়েকটা গর্ত হয়েছে। বর্ষায় পানি জমে থাকে, জলাবদ্ধতার কারণে গাড়ি ভিতর দিয়ে চালাইতে পারছি না, রাস্তায় দিয়ে গাড়ি ছাড়তে হয়। বর্ষার দিনে যাত্রী ছাউনি এখানে নাই। এখানে সব যাত্রীদের জন্য এটা দুর্ভোগ। আর আপনার মূলত পাবলিক টয়লেটের একটা সমস্যা আছে, যেখানে আপনার পুরুষ মানুষ একটা সাইডে গিয়ে বা একটা সমস্যা করতে পারে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে তো সেটা সম্ভব না। অন্যান্য জেলাগুলোতে যেভাবে বাস স্ট্যান্ড বা রাস্তাঘাট যেভাবে চলছে, যেভাবে করা হয়ে গেছে আপডেট, আমাদের ঝালকাঠিতে সেভাবে আপডেট হয় না এখনো। আষাঢ় মাস আইলে এ জায়গায় কোমর সমান পানি খায়। বাসে দিনকার পোল্ট্রি খেয়েছে, অটো 5-6টা পোল্ট্রি খেয়েছে। সমস্যার কথা স্বীকার করে পৌরসভার প্রশাসক জানিয়েছেন, একটি আধুনিক বাস টার্মিনাল ও মার্কেট নির্মাণের প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। শিগগিরই কাজ শুরুর আশা। কিছুদিন আগে আমরা এখানে লাইট সংযোজন করেছি, আলোকের ব্যবস্থা করেছি, কিন্তু আধুনিক একটা বাস স্ট্যান্ড প্রয়োজন। ঝালকাঠিতে আমরা এটা অনুধাবন করতে পেরেছি। আধুনিক বাস স্ট্যান্ড কাম মার্কেট নির্মাণের একটা প্রস্তাবনা আমরা দিয়েছি। আমরা আশা করছি ওখানে জমি নিয়ে কোনো সমস্যা নেই, অচিরেই আমরা এই কাজটা শেষ করতে পারবো। দেশের বিভিন্ন জেলায় আধুনিক বাস টার্মিনাল হলেও পিছিয়ে ঝালকাঠি। জনদুর্ভোগ লাঘবে দ্রুত আধুনিক টার্মিনাল নির্মাণের দাবি জেলাবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।